হাই বন্ধুরা, আমি শাবানা। আর আজকে আমার রেসিপি একদম স্পেশাল দোকানের মতন ঘুগনি। তাহলে চলুন শুরু করা যাক। অবশ্যই ফুল রেসিপিটা ফলো করবেন আর বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তাহলে চলুন শুরু করি। প্রথমে মটরটা খুব ভালো করে ভিজিয়ে 8 ঘন্টা মতন রাখা ছিল। তারপর খুব ভালো করে 4-5 বার ধুয়ে নেওয়া হয়েছে। আর এই ঘুগনিটা করার জন্য স্পেশাল একটা মশলা লাগবে, সেটা হলো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। খুব ভালো করে হালকা করে ভেজে গুঁড়ো করে একটা জায়গায় রেখে দেওয়া হলো। তারপর একটা প্রেসার কুকারে তেল দিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দিতে হবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 2-1 সেকেন্ড পর দিয়ে দিতে হবে পরিমাণ মতন কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট, দিয়ে এর মধ্যে আবারও অ্যাড করে দিতে হবে সরিষা বাটা, দিয়ে টুকরো করে রাখা আলুগুলো খুব ভালো করে দিয়ে কষিয়ে নিতে হবে। আর প্রেসার কুকারে 4টে সিটি মেরে মটরগুলো রেখে দেওয়া হয়েছে। আলুটা খুব ভালো করে কষিয়ে নেওয়া মাঝে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে লবণ দেওয়া হচ্ছে। লবণটা মটরটা সিদ্ধ করার সময়ও দেওয়া হয়েছে, তাই বুঝে শুনে দেবেন। আর অল্প করে জল দিয়ে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। খুব ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আগে থেকে সিদ্ধ করা মটরগুলো আলুর সাথে অ্যাড করে দেওয়া হলো, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আগে থেকে ভেজে রাখা সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। তারপর দিয়ে দেওয়া হলো ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে। আর ঘুগনি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন ঝোল, দিয়ে আবারও 2টো সিটি মারলে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি একদম স্পেশাল দোকানের মতন ঘুগনি। অবশ্যই ঘুগনি কী দিয়ে খেলে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না।